আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত দেশ নায়ক জনাব তারেক রহমানের নির্দেশে 12 রমজান থেকে প্রতিদিন দ্রুতস্তর মাঝে ইফতার বিতরণ ইতিমধ্যে দেখতে পারেন আপনারা। জিতুমিয়ার পয়েন্টে সরাসরি লাইভে শুরু করাম। সিলেট চ্যানেল থাকি সিলেট চ্যানেল প্ল্যাটফর্ম যেবা যারা আসন সবরে এবং বিভাগ যারা আসন সবরে স্বাগতম জানাইলাম। একসাথে এক পথে সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম সবার আগে আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যুবদল ছাত্রদল শেখগার ওলামা ইউনিট ইতিমধ্যে দেখতে পারা অনেক নেতা কর্মীগুলো মাঝে উপস্থিত আছেন। ইতিমধ্যে আমরা দেখতে পারাম অনেক নেতা কর্মীগুলো নির্বাচন উপস্থিত হয়েছেন আজকে। এবং আজকে জানেন আপনারা যে মাগফিরাতের 12 রামাদান চলের এই মাগফিরাতের 12 রামাদানের আজকে শেষ। এই 12 রামাদান থাকি আপনারা দেখতে পারা এই মাঝে জনাব তারেক রহমান সাহেবের নির্দেশে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি যুবদল ছাত্রদল শেখগাট লামাবাজার ইউনিটর যারা আছে তারা ইতিমধ্যে দেখতে পারা ইফতার সামগ্রী বিতরণ করবা একটু পরে আমরা দেখলাম আপনারা দেখতে পারেন আপনারা। তো আমরা আসলে এই যে দেখতে পারেন আপনারা যে ইতিমধ্যে আসুন আমরা সরাসরি আমরা নেতাকর্মীও যারা আসলে মাঝে উপস্থিত হয়েছে আজকে তারা ইফতার সামগ্রী বিতরণ করা লাগে। প্রায় 200 থেকে 250 মানুষ 200 থেকে 250 মানুষের মধ্যে তারা ইফতার বিতরণ আজকে যারা আসন করবা তারা এবং বিভিন্ন জায়গা এই ইউনিটগুলা এবং আজকে যে তুমি পয়েন্ট থাকি সরাসরি ইফতার শুরু করা আমি তোমাদের তোমার আপনারা ওনাকে দেখবা। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সিলেট মহানগর বিএনপির প্রচার সম্পাদক 13 নং ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়ক জনি রায়, উপস্থিত আছেন সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক তানবির খান, উপস্থিত আছেন জেলা ছাত্রদল আসাদ আহমদ এবং মাজিদ উপস্থিত হয়েছেন। আপনারা জানেন, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যুবদল ছাত্রদল শেখগাট ও লাউবাজার ইউনিট আন্দোলন সংগ্রামে এই সিলেট মহানগরে বৃহত্তর ভূমিকা পালন করেছে। আমাদের এই শেখগাট ও লাউবাজার ইউনিটের অনেক ছাত্রনেতারা আহত হয়েছেন, মামলা জেল জুলুম কাটিয়েছেন। আমরা ছাত্রদল যুবদল ও বিএনপি শেখগাট ও লাউবাজার ইউনিটের নেতাকর্মীরা যে কোনো আন্দোলনে মুখ্য ভূমিকা পালন করেছি এবং আগামীতে ইনশাল্লাহ আমরা মুখ্য ভূমিকা পালন করব। এর পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন সিলেট মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক, মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক, সাবেক ছাত্রনেতা নজিবুর রহমান নজিব ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আজকের সবার সভাপতিত্ব করবেন কোতোয়ালি থানা বিএনপির আহ্বায়ক অলিউর রহমান সুয়েল ভাই। সভাপতিত্ব করবেন এখন বক্তব্য নিয়ে আসবেন সিলেট মহানগর বিএনপির সংগ্রামী সহসভাপতি, 12 নং ওয়ার্ড বিএনপির সংগ্রামী সভাপতি, অত্র এলাকার কৃতি সন্তান হাজী জাহাঙ্গীর আলম ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। জনাব তারেক রহমানের উদ্যোগে 12 রমজান থেকে আজকে থেকে আমরা ডেইলি এই ইফতার বিতরণ এখানে অব্যাহত থাকবে রমজান পর্যন্ত। সবাই আমাদের সাথে থাকবেন, আর যারা এরা ইফতার নেবেন এখান থেকে ইফতার সবাইকে আসসালামু আলাইকুম।
আমাদের মাঝে এসে উপস্থিত হচ্ছেন যুবনেতা শাহেদ আহমদ, আমাদের মাঝে এখন বক্তব্য নিয়ে আসবেন সিলেট মহানগর বিএনপির সিলেট মহানগর বিএনপির ক্রীড়া সম্পাদক, আমাদের শেখঘাট লামাজার ইউনিটের কৃতি সন্তান, 13 নং ওয়ার্ডের কৃতি সন্তান তুফাইল আহমেদকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি, যুবদল, ছাত্রদল, সিলেট শেখঘাট লামাবাজার ইউনিট কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত সভাপতি সিলেট কোতোয়ালি থানা বিএনপির সম্মানিত আহ্বায়ক অলিউর রহমান সুহেল ভাই, উপস্থিত প্রধান অতিথি কয়েসুদ্দি ভাই, উপস্থিত আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব ভাই, উপস্থিত 12 নং ওয়ার্ড বিএনপির সংগ্রামী সভাপতি হাজী জাহাঙ্গীর ভাই, উপস্থিত মহানগর বিএনপির প্রচার সম্পাদক বেলায়েত হোসেন মোহন ভাই সহ প্রকাশনা সম্পাদক জাকির ভাই সহ উপস্থিত ছাত্রদল, যুবদল এবং ওয়ার্ডের উদীয়মান ছাত্রনেতা সহ সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ। প্রথমে আমি শুকরিয়া জানাই মহান আল্লাহ পাকের দরবারে, ওনার হুকুমেই আজকে আমরা সমবেত হয়েছি এবং সবার কাছে ইফতার বিতরণী করার যে চেষ্টা, সেটা আমরা করার চেষ্টা করতেছি। জনাব তারেক রহমান রোজার শুরুর দিকেই আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন যে অসহায় মানুষের কাছে আমরা, মেহনতি মানুষের কাছে আমরা প্রতিদিন যেন ইফতার পৌঁছে দিই। তারই ধারাবাহিকতায় আপনারা জানেন মদিনা মার্কেট ইউনিটে প্রতিদিন এখনও পর্যন্ত আমরা প্রতিদিন ইফতার দিয়ে যাচ্ছি। আজ 12 রোজা, 12 রমজান থেকে আমরা শেখঘাট জিতু মিয়ার পয়েন্টে শুধু আজকে না, আজকে আমরা 200-250 জনের মতো মানুষের মধ্যে ইফতার বিতরণ করব এবং প্রতিদিন আজকে থেকে প্রতি রোজায়, প্রতি রমজানের ইফতারের সময় আমরা ইনশাআল্লাহ 40-50 জন মেহনতি মানুষের কাছে ইফতার পৌঁছে দেব এই স্থান থেকে। আপনারা দোয়া করবেন যাতে আমরা আগামীতেও এই ধারাবাহিকতা বজায় রাখতে পারি এবং আগামীতে আরও বড় পরিসরে আমরা যেন এই ইফতার আয়োজনটা করতে পারি। আমাদের মধ্যে আরও উপস্থিত হয়েছেন মহানগর যুবদলের আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক, মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক উসমান গনি ভাই, উপস্থিত হয়েছেন স্বেচ্ছাসেবক মহানগরের সদস্য শফিক ভাই সহ সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। উপস্থিত আছেন এরশাদ, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, এখন আপনার সামনে বক্তব্য নিয়ে আসবেন সিলেটের ছাত্রনেতা, স্বৈরাচার আওয়ামী লীগের গণ অভ্যুত্থানের বক্তব্য নিয়ে আসবেন হাজারো ছাত্রনেতার কারিগর, আমাদের সবার প্রিয় আব্দুল সালাম টিপুকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি, যুবদল, ছাত্রদল কর্তৃক আয়োজিত শেখঘাট লামাজার ইউনিট কর্তৃক আয়োজিত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে ধারাবাহিকতার আজকে 12 রমজান থেকে শেষ রমজান পর্যন্ত ইফতার এই বিতরণের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, কোতোয়ালি থানার নবনির্বাচিত আহ্বায়ক অলিউর রহমান চৌধুরী সুহেল ভাই, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েসুদ্দি ভাই, বিশেষ অতিথি উপস্থিত আছেন
মহানগর যুবদলের সাবেক বিপ্লবী আহ্বায়ক, সিলেট ছাত্র রাজনীতির অহংকার, সাবেক ছাত্রনেতা, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক নজিবুর রহমান নজিব ভাই। উপস্থিত আছেন মহানগর বিএনপির সহসভাপতি, 12 নং ওয়ার্ড বিএনপির বিপ্লবী সভাপতি হাজী জাহাঙ্গীর আলম ভাই। উপস্থিত আছেন মহানগর বিএনপির প্রচার সম্পাদক বেলাত হোসেন মোহন ভাই। উপস্থিত আছেন মহানগর বিএনপির 12 নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক, মহানগর বিএনপির সাহিত্য প্রকাশনা সম্পাদক দেওয়ান আরাফাত চৌধুরী জাঠি পাইস। উপস্থিত যুবদল ছাত্রদল নেতৃবৃন্দ, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাচ্ছি বিপ্লবী অভিনন্দন, জিয়াবাড়ির শুভেচ্ছা। প্রিয় উপস্থিত নেতৃবৃন্দ, আপনারা জানেন আমরা বিগত 16 বছর এই স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম লড়াই করেছে। ফেসিবাদ আমাদের আন্দোলন সংগ্রামের মাধ্যমে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে খুনি হাসিনার পতন হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতি এদেশের সাধারণ নিপীড়ন, নির্যাতিত মানুষের জন্য, অসহায় মানুষের জন্য দেশনায়ক তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মী প্রথম রমজান থেকেই আমাদের সাধ্য অনুযায়ী সারা বাংলাদেশ অসহায় সাধারণ মানুষের মাধ্যমে আমরা ইফতার ও সেহরি সামগ্রী নিয়ে বিতরণ করে যাচ্ছি। তারই ধারাবাহিকতা আজকের এই ইফতার বিতরণ আমাদের আজকের এই 12 রমজান থেকে শেষ রমজান পর্যন্ত আমাদের অব্যাহত থাকবে। আমরা অসহায় মানুষের মধ্যে আমরা সাধ্য অনুযায়ী দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমাদের কার্যক্রম চালিয়ে যাব এবং সবাইকে দেশের জন্য, দেশের মানুষের জন্য, বিত্তবান থেকে সাহায্যে এগিয়ে আসার জন্য, এই দেশ আমাদের সবার, এই দেশকে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দেশনায়ক তারেক রহমান যে 31 দফার ঘোষণা করেছেন, এই 31 দফার মাধ্যমে আমরা যদি বাস্তবায়ন করতে পারি, আমরা বিশ্বাস করি সাম্য মানবিক বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারবো। একটা স্বপ্নের বাংলাদেশ, এখানে হিন্দু মুসলিম আমরা ভাই ঐক্যবদ্ধভাবে দেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ করতে দেওয়ার উদারতা আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম। সবার কাছে দোয়ার আহ্বান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, ওনার জন্য সবাই দোয়া করবেন। মরহুম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য দোয়া করবেন। আরাফাত রহমান কুকুর জন্য দোয়া করবেন। এই জুলাই বিপ্লবে যেসব সহযোদ্ধা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাতের জন্য দোয়া করবেন। অসুস্থ সকল সহযোদ্ধা যাতে সুস্থ হয়ে আবারও আপনাদের মাঝে ফিরে আসতে পারে, সবাই দোয়া করবেন। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, দেশনায়ক তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ খন্দকার আব্দুল মুক্তাদের জিন্দাবাদ। আমাদের মাঝে এসে উপস্থিত হচ্ছেন 12 নং ওয়ার্ড যুবদলের সদস্য সচিব বেলাল ভাই। এখন বক্তব্য নিয়ে আসবেন সিলেট মহানগর বিএনপির প্রচার সম্পাদক বেলাত হোসেন মোহন। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন এই যে দেশনায়ক জনাব তারেক রহমান নতুন বাংলাদেশ গড়ার জন্য যে রাষ্ট্র কাঠামো দিয়েছেন, তার মধ্যে একটি রমজানের যে কর্মসূচি তা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা জানেন বিগত সময়ে আমরা কিন্তু এইভাবে ইফতার মাহফিল বা ইফতার বিতরণ করতে পারি নাই এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের জন্য। আমরা কোনো জায়গায় 5 জন ধরা হয়ে যদি ইফতার বিতরণ করার চেষ্টা করেছি, সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসন, ছাত্রলীগ, যুবলীগ আমাদের উপরে হামলা করেছে। আমাদের দেশটা তারেক রহমান এই রমজানে সুন্দর একটি দিক দিয়েছেন, এর পাশে দাঁড়াতে কোনো পার্টি সেন্টারে বড় করে কোনো কর্মীদেরকে নিয়ে ইফতার না করে জনসাধারণের মধ্যে মসজিদ কিংবা কোনো খোলা স্থানে, খোলা মাঠে
জনসাধারণকে নিয়ে একসাথে বসে ইফতার করার জন্য তিনি কিন্তু নির্দেশ দিয়েছেন। সেই ধারাবাহিকতায় কিন্তু আমরা প্রতিটি ওয়ার্ডে ইফতার বিতরণ এবং বিতরণ অনুষ্ঠান চলছে। আমাদের মধ্যে এই যে আজকে যে কার্যক্রম শাহেদ আহমেদের মাধ্যমে প্রতিদিন এই টাইমে জিতু মিয়ার পয়েন্টে আমরা কিন্তু ইফতার বিতরণ করব আগামী 30 রমজান পর্যন্ত। আমরা এখন আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন সিলেট মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক, মহানগর যুবদলের সংগ্রামী সাবেক আহ্বায়ক, পরিচ্ছন্ন ছাত্রনেতা নজিবুর রহমান নজিব ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল আয়োজিত আজকের এই ইফতার বিতরণ অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি, উপস্থিত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, অত্র এলাকার ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। প্রিয় ভাইয়েরা, আমরা জাতীয়তাবাদী দল বিএনপি শুধু যে তারেক রহমানের নির্দেশে ইফতার বিতরণ তা নয়, আমরা বিগত দিনে প্রায় 16-17 বছর বিগত দিনে এই স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় বিভিন্ন অসহায় মানুষের পাশে 16টি বছর থেকে জাতীয়তাবাদী দল বিএনপি গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে আছে। এবং আমরা সেই তারেক রহমানের নির্দেশে আজকেও আমরা জাতীয়তাবাদী দল অসহায় এবং গরিব দুঃখী মানুষের পাশে আজকে ইফতার বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি। প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন এই জাতীয়তাবাদী দল বিএনপি শুধু বিএনপি একটি দল নয়, বিএনপি বাংলাদেশের একটি বৃহৎ রাজনৈতিক দল। যে দল বিএনপি জাতীয়তাবাদী দল গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে দীর্ঘদিন ধরে যেভাবে এই স্বৈরাচারী শেখ হাসিনা সরকারকে আন্দোলন সংগ্রাম করে এই দেশ থেকে বিতাড়িত করে একটি স্বাধীন দেশে স্বাধীন রাষ্ট্র হিসাবে সেই 5ই আগস্ট আমরা সেই স্বাধীন রাষ্ট্র পেয়েছি। প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রত্যেকটি অসহায় মানুষের পাশে থাকতে হবে। আমরা তারই ধারাবাহিকতায় আজকে দীর্ঘদিন ধরে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে আসে। আমরা আজ থেকে এই জিতু মিয়ার পয়েন্টে ইফতারের যে সামগ্রী বিতরণ করা হবে সেই থেকে ধারাবাহিকতায় 30টি রমজান পর্যন্ত সেই ইফতার বিতরণ চলবে। প্রিয় ভাইরা, আপনারা জানেন এই দেশ গঠনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 31 দফার কাঠামো ঘোষণা করেছে। সেই 31 দফা কাঠামো আজকে বাংলাদেশের জনগণ সেই 31 দফাকে স্বাগত জানিয়েছে। যদি এই 31 দফা কাঠামো প্রতিষ্ঠিত হয় তাহলে এই বাংলাদেশ একটি স্বাধীন সোনার বাংলা, একটি স্বাধীন রাষ্ট্র এই আত্মপ্রকাশ করবে। প্রিয় ভাইরা, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আপনাদের কাছে শুধু একটি আশ্বাস করব, আগামী দিনে যে নির্বাচন এই তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে যে নির্বাচন হবে সেই নির্বাচনে জাতীয়তাবাদী দল অংশগ্রহণ করে সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করে এই দেশের রাষ্ট্র ক্ষমতা অধিষ্ঠিত হওয়ার পর থেকে আপনাদেরকে যেভাবে 16-17 বছর থেকে আপনাদেরকে এই জাতীয়তাবাদী দল আগলে রেখেছে, আমরা ইনশাল্লাহ আগামী দিনে আপনাদের পাশে থাকব সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ নজিব ভাইকে। আপনারা
ইতিমধ্যে জেনেছেন আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমানের যে রমজানের যে দিক নির্দেশনা, আমি আপনারা বলছি আমরা কিন্তু বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল সহ কিন্তু এই সিলেট মহানগর সহ সমস্ত বাংলাদেশে অসহায় এবং মধ্যবিত্ত সহ যারা আছে পরিবার, তাদের কিছু পাশে দাঁড়িয়েছি আমরা তাদেরকে নিয়ে কিন্তু ইফতার বিতরণ করছি। আমরা বিলাসবহুলভাবে কোনো ইফতার কিন্তু এই রমজানে হচ্ছে না। আপনারা জানেন এই রমজানে আমরা যে ইফতার বিতরণ করছি 16 থেকে 17 বছর কিন্তু আমরা এই বিতরণটা করতে পারছি না, বঞ্চিত হয়েছে বাংলাদেশের অসহায় মানুষগুলা। আপনারা দেখেছেন এই আওয়ামী লীগ বাকশালীরা ইফতার নামে চাঁদাবাজি করত এবং চাঁদাবাজির টাকা দিয়ে তারা কিন্তু ইফতার বিতরণ করত। আমরা কিন্তু মাঠ পর্যায়ের নেতা কর্মীরা কিন্তু তাদের অল্প অল্প টাকা দিয়ে সঞ্চয় করে কিন্তু আমরা ইফতার বিতরণ করছি। এখন আপনাদের মাঝে বক্তব্য রাখবেন সিলেট মহানগর নব্য কমিটিতে স্থান পেয়েছে কোতোয়ালি থানা বিএনপির আহ্বায়ক জনাব অলির রহমান সোহেল ভাইকে কিছু বক্তব্য রাখার জন্য করছি। ইতিমধ্যে কিন্তু আমাদের প্রধান অতিথি চলে আসবেন, সভাপতির বক্তব্যের পরে কিন্তু প্রধান অতিথি বক্তব্য দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু হবে। যারা ইফতার সামগ্রী গ্রহণ করবেন তারা ডাইনে নিয়ে আসবেন। আপনারা মনে করবেন এই ইফতার যে বিতরণ করা হচ্ছে এটা কিন্তু আপনার দয়া নয়, এটা আপনাদের প্রাপ্য। আমরা যারা বিত্তবান যারা আছে, তারা যারা ইনকাম করে তাদের একটি অংশ কিন্তু আপনাদের প্রাপ্য আছে, সেই প্রাপ্য টাকা থেকে কিন্তু আপনারা উপহার নিচ্ছেন। এটা কিন্তু দয়ার ইফতার নয়, এটা আপনাদেরকে উপহার, রোজা মাসের উপহার দেওয়া হচ্ছে। কোতোয়ালি থানা বিএনপির আহ্বায়ক অলিউর রহমান সোহেল ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট জেলা ইউনিট কর্তৃক আয়োজিত যুবদল, ছাত্রদল, শ্রমিক দল সহ শেখঘাট ইউনিটের আজকের এই ইফতার বিতরণের অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ এবং ছাত্রদল, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছাত্রদল, যুবদল, শ্রমিক দল সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অসংখ্য সমর্থক থেকে আমি আমার পক্ষ থেকে ব্যক্তিগতভাবে সালাম জানাচ্ছি। আপনারা নিশ্চয় অবগত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 31 দফা কর্মসূচি দিয়ে বাংলাদেশের মানুষকে আজকে একটি দিক নির্দেশনা দিয়েছেন এবং উনি বলেছেন প্রত্যেকটি কর্মীকে যে এই 31 দফা কর্মসূচি জনগণের মধ্যে ছড়িয়ে দিতে আমরা সেই 31 দফা কর্মসূচির বাস্তবায়নের জন্য আমরা সবাই একসাথে কাজ করব। এখন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জনাব কয়েসুদ্দিন সাহেব। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আজকে আমাদের যে ইফতারের আয়োজন হয়েছে এইটা অত্যন্ত একটা সুন্দর আয়োজন। এই আজকে থেকে 30 রমজান পর্যন্ত এই শেখঘাট ইউনিট সহ তাদের যে একটা আয়োজন অত্যন্ত ভালো লাগছে যে একটা সুন্দর আয়োজন করেছেন এবং প্রত্যেকটি ওয়ার্ডে মহানগরের সভাপতি এবং সেক্রেটারি সাহেবের নির্দেশ মতো প্রত্যেকটি ওয়ার্ডে কিন্তু আমরা এইভাবে খোলামেলাভাবে ইফতারের আয়োজন করেছি। তাই আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না। আবারও আপনাদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সুসংগঠিত হয়, শক্তিশালী হয়, প্রত্যেকটা ঘরে ঘরে আমাদের কর্মসূচি পৌঁছে দিবেন সেই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি, যুবদল, ছাত্রদল, শেখঘাট ও লামাবাজার ইউনিট কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার বিতরণী অনুষ্ঠানে এখন আপনাদের মধ্যে উপস্থিত বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের আকর্ষণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট মহানগর বিএনপির সংগ্রামী ভারপ্রাপ্ত সভাপতি জনাব রেজাউল হাসান কোয়েস্তুদি। জনাব রেজাউল হাসান কোয়েস্তুদিকে এই মুহূর্তে ওনার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। রেগুলার চলবো ভাই। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে
এই ঐতিহাসিক জিতু মিয়ার পয়েন্টে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের রমজান মাস ব্যাপী ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের মধ্যে উপস্থিত সিলেট মহানগর বিএনপির সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক জনাব নজিবুর রহমান নজিব, আমাদের মধ্যে উপস্থিত মহানগর বিএনপির সংগ্রামী সহসভাপতি জনাব জাহাঙ্গীর, আমাদের মধ্যে উপস্থিত আমাদের কোতোয়ালি থানার সংগ্রামী আহ্বায়ক জনাব অলিউর রহমান চৌধুরী সুহেল, আমাদের মধ্যে উপস্থিত আমাদের মহানগর বিএনপির সংগ্রামী প্রচার সম্পাদক মোহন, আমাদের মধ্যে উপস্থিত আমাদের বেলাল যুবদল 12 নং ওয়ার্ডের সংগ্রামী আহ্বায়ক এবং আমাদের মহানগর বিএনপি প্রচার সম্পাদক তুফাইল সহ আমাদের প্রকাশনা সম্পাদক আমাদের জাকি সহ সময় স্বল্পতার কারণে সকলের নাম মেনশন করা যাচ্ছে না, বিষয়টি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা সম্মানিত উপস্থিতি, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদেরকে নির্দেশনা দিয়েছেন এবারের ইফতার মাহফিল হবে সেই সমস্ত মানুষদেরকে নিয়ে যারা বিগত 1.5 দশক আন্দোলন সংগ্রামে নির্যাতিত নিপীড়িত ছিলেন। আমাদের ইফতার মাহফিল হবে সেই সমস্ত নির্যাতিত নিপীড়িত মানুষদের নিয়ে যারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে আমাদের সম্মানিত যারা রিক্সা ড্রাইভার ভাইরা আছেন, ঠেলা ড্রাইভার আছেন, দিনমজুর আছেন, যারা সারা দিন কষ্ট করে দিন শেষে তাদের সন্তানদের জন্য দুমুঠো, তাদের জন্য আজকের এই ইফতার মাহফিল। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন সাধারণ মানুষকে সম্পৃক্ত করে, আমাদের নির্যাতিত নিপীড়িত মানুষদের সম্পৃক্ত করে, সমাজের দুস্থ অবহেলিত মানুষদের সম্পৃক্ত করে ইফতারের আয়োজন করতে হবে। সেই ধারাবাহিকতায় আজকে আমাদের যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এই নগরীর জিতু মিয়ার পয়েন্টে আজকে সাধারণ মানুষদের মধ্যে ইফতার বিতরণের কার্যক্রম শুরু করেছে এবং পুরো রমজান মাস এই পয়েন্টে এই ইফতার কার্যক্রম বিতরণ চলবে। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে প্রথম রমজান থেকে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল আমাদের এই ইফতার বিতরণ কার্যক্রম নগরীর বিভিন্ন পয়েন্টে ইতিমধ্যে তারা শুরু করেছে। আমরা আমাদের দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিগত সময়েও নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে নির্দেশনা দিয়েছেন, যে দফাগুলো দিয়েছেন, সেটি সকল স্তরের মানুষকে নিয়ে আমরা ইনশাআল্লাহ বাস্তবায়ন করব, এই আহ্বান ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সিলেট মহানগর শাখা জিন্দাবাদ। তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। প্রতিদিন বিকেলে এই পয়েন্টে শতাধিক মানুষের ইফতারের আয়োজন থাকবে। আমরা আমাদের দুস্থ মানুষদের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি এখান থেকে ইফতার নিয়ে যাওয়ার জন্য। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। আগে